হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। আমাদের জেস্ট নিয়ে কাজ শুরু করার ফার্স্ট এপিসোড আজকে থেকে শুরু হচ্ছে। বিফোর জাম্পিং ডিরেক্টলি টু দ্য জেস্ট, আমি আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করতে চাই। ফার্স্ট জিনিস হচ্ছে যে কেন জেস্ট, কেন অন্য কিছু না। বিকজ আপনারা যদি আমাদের সামনে যে ওয়েবসাইটটা চেক করে দেখেন, সেটা হচ্ছে যে বর্তমানে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সার্ভে ওয়েবসাইট State.js। তো State.js এর লেটেস্ট বা রিসেন্ট যেই সার্ভেটা ছিল, সেখানে যদি আমরা টেস্টিংয়ের র্যাঙ্কিংটা দেখি, আমরা দেখতে পারবো যে ইউসেজ হিসাব করলে অ্যাকচুয়ালি জেস্ট সেই গত 19 সাল থেকেই টপে আছে এবং ম্যাসিভ ওয়েতে টপে আছে, ঠিক আছে। সো এটা একটা ওয়ান অফ দ্য মেইন রিজন কেন আমি জেস্ট ইউজ করতেছি আর কি। এবং এটা যদি আমরা ওয়েবসাইটটাতে আসি, জেস্টে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা শুধুমাত্র যে Node.js এর জন্য তা না, উই ক্যান ইউজ ইন ডিফারেন্ট ফ্রেমওয়ার্কস, ডিফারেন্ট সার্ভার অ্যান্ড ক্লায়েন্ট সাইড অ্যান্ড মেনি মোর, ঠিক আছে। বাবেল টাবেল সব কিছু মিলায়। সো ইটস এ ভেরি পপুলার, ভেরি ফিচারফুল ফ্রেমওয়ার্ক উই ক্যান সে। নাও জেস্ট নিয়ে কাজ করতে গেলে আমাদের যেটা করতে হবে, আমাদেরকে Jest.js ইনস্টল করতে হবে। সো আমি যেটা করব সব আপনাদের সামনেই দেখাই। সো আপনারা Jest.js এ আসলে দেখবেন এখানে কমান্ড আছে, ইনস্টল করতে হবে, দেন কিছু কোড লিখতে হবে। সো আমি যেটা করব সেটা হচ্ছে আপনাদেরকে দেখাই কি করছি। সো Jest.js কোথায় আমাদের এটা, এই যে ইনস্টল করছি, দ্যাটস ফাইন। এরপরে আমি আমাদের এই যে সার্ভার যে ফোল্ডারটা ছিল, সার্ভার ফোল্ডারটা ওপেন করছি, এই যে সার্ভার ফোল্ডারটা, ঠিক আছে। সার্ভার ফোল্ডারে সোর্স বরাবর এসআরসি বরাবর একটা ফোল্ডার বানাইছি, নাম দিচ্ছি হচ্ছে টেস্ট। ওকে, তো টেস্ট ফাইল ফোল্ডারটা খুলে রাইট ক্লিক করে নিউ ফাইল করে আমি একটা ফাইল অ্যাড করছি, নাম দিচ্ছি হচ্ছে গিয়া first.test.js, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে জাম্পিং করার আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখায় আসি। সেটা হচ্ছে যে Node.js বা নোড বেস্ট প্র্যাকটিসেস নামে কিন্তু একটা রিপোজিটরি আছে, হ্যাঁ, গিটহাবে আপনারা খুঁজলেই পাবেন। সো এটা কিন্তু খুবই পপুলার একটা রিপোজিটরি, এবং দেখেন আপনারা প্রায় 93,000 মানুষজন স্টার দিয়ে রাখছে, ম্যাসিভলি পপুলার, হ্যাঁ। এবং এটা নিয়মিত আপডেট করে ওরা, লাস্ট আপডেট করছে এখানে বলাই আছে জুলাই 23 সালের লিস্ট আর কি। তো এইখানে আমি খুঁজে দেখছি, আমি মোটামুটি এখানে ঘাটাঘাটি করি মাঝে মধ্যে। তো এখানে ওরা দেখেন একটা প্যাটার্ন দিছে, হ্যাঁ। প্যাটার্নটা কি বলছে যে একটা টেস্টের আসলে 3টা পার্ট থাকা উচিত, এটা কোন সার্ভিসটা, এরপর হচ্ছে গিয়া কি কাজটা, এরপর হচ্ছে টেস্টগুলা। সো এই প্যাটার্নটা যদি আমরা ফলো করতে চাই তাহলে কি করব, আমি এখানে জিনিসটা বানাইছি। সো আমি একটা ডিসক্রাইব লিখছি ডেমো সার্ভিস নামে, এটা জাস্ট টেস্ট করার জন্য। তারপর আমি আরেকটা ডিসক্রাইব লিখছি টেস্ট ডেট, আমরা ডেট টেস্ট করতে চাই। আর অ্যাকচুয়াল সিনারিওটা কি, when two dates are created instantly, these dates should be equal. নাও এই 3টা জিনিস আমরা বোঝার কথা, যে আমাদের একটা মডিউল, তারপরে আমরা কি টেস্ট করব এবং টেস্টের অ্যাকচুয়াল ডেসক্রিপশনটা। নাও দ্য থিং ইজ, ধরেন এটা নাই। সো আমরা কি করব, আমরা দুটো টেস্ট বানাবো, ঠিক আছে। টেস্ট লিখে আমরা এটাকে টেস্ট করব। এখন নেক্সট কোশ্চেনটা হচ্ছে এই যে এক্সপেক্ট, তারপর টু ইকুয়াল, টেস্ট, ডেসক্রাইব, এই শব্দগুলো কই থেকে আসলো। অ্যাকচুয়ালি এই শব্দগুলা আমার বানানো না, ঠিক আছে। এগুলা আমরা যদি জেস্টের যে ওয়েবসাইটটা আছে, এখানে ওদের যেই এপিআইটা আছে, এখানে দেখবেন ওদের সব কিছু এখানে বলা আছে, যেমন ডেসক্রাইব, টেস্ট, তারপর এখান থেকে সবগুলো কিন্তু অলরেডি ওরা ডকুমেন্টেশন দিয়ে রাখছে আর কি। সো এখানে আপনারা পড়লে ইউজার ক্রিয়েটস এ ব্লক দ্যাট গ্রুপস টুগেদার সেভারাল টেস্টস অ্যান্ড সামথিং লাইক দ্যাট। এরপর আমরা টেস্ট ইউজ করছি এখানে। তো টেস্টটা কি, অ্যাকচুয়ালি সে হচ্ছে গিয়া টেস্ট করে ফাংশনটা, ইউনিট টেস্ট। নাও আমরা আরেকটা কি বললাম, সেটা হচ্ছে যে এক্সপেক্ট, এটা কোথা থেকে আসছে। সো এটাও আমরা যদি একটু সার্চ করি, আমাদের সার্চ এখানে দেই এক্সপেক্ট, হ্যাঁ। সো এক্সপেক্টে যদি আমরা আসি, এখানে বলা আছে ইউ আর রাইটিং ইউনিট টেস্ট, ইউ অফেন নিড টু চেক দ্য ভ্যালুস, অ্যান্ড এক্সপেক্ট হচ্ছে আমাদেরকে সেই হেল্পটা করবে। তো জাস্ট ইনস্টল করার সাথে সাথে এটা অটোমেটিক্যালি আমরা পেয়ে যাই, আমাদের ম্যানুয়ালি আনতে হয় না। আর এক্সপেক্ট
ফাংশনটা কল করার পরে আমরা কি ফাংশন পাই ম্যাচার হিসেবে, এই যে টু বি, টু ইকুয়াল, টু হ্যাভ, টু ডিফাইন, অনেক কিছু আছে এখানে। টু গ্রেটার দেন আছে নাকি দিই তো, গ্রেট, এই যে টু গ্রেটার দেন ইকুয়াল, অনেক কিছু আছে। হ্যাঁ, সো আমি এখান থেকে টু ইকুয়ালস ফাংশনটা নিয়ে আসছি। সো আই থিঙ্ক ইয়া, সো এক্সপেক্টের একটা যে ভ্যালুটা আমরা দিচ্ছি এটা শুড বি ইকুয়ালস টু দ্য ডে। সো ইফ ইউ রিক্যাপ, আমি একটা জিনিস ইনস্টল করছি Jest.js, এরপর আমি কি করছি, আমি হচ্ছে একটা ফোল্ডার বানাইছি, আমি একটা ফাইলের নাম দিছি first.test.ts, অ্যাকচুয়ালি আমি এটার নাম দিই ডেমো। হ্যাঁ, তাইলে বুঝতে সুবিধা হবে, demo.test.jest, এটার মধ্যে আমি কিছু টেস্ট কোড লিখছি। নাও এই দুইটা জিনিস অবশ্যই আমাদের ডেভেলপমেন্ট কোড না, সেটা আমরা পরে আসবো। জাস্ট টু সি আমার এইটা রান করে কেমনে। সো রান করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যেই npm যে কমান্ডটা ছিল সেই কমান্ডটাতে একটু চেঞ্জ করতে হবে, বিকজ নাও উই ওয়ান্ট টু ইউজ জাস্ট। সো আমাদের এই টেস্ট কমান্ডটাতে এখানে আমি খালি জাস্টটা লিখে রাখছি। তাহলে কি হবে, আমি যদি npm রান টেস্ট কমান্ডটা হিট করি, ও কি করবে, ও হচ্ছে এই টেস্টে আসার পরে জাস্ট কল করবে। জাস্টটা কোথায় আছে আসলে, জাস্টটা আছে আসলে আমাদের বিনের মধ্যে, এই যে জাস্ট ইমপ্লিমেন্টেশন ডিটেলসটা আছে। সো ওখান থেকে সে ম্যাপিং করে নেবে অ্যাকচুয়ালি। না, আমি আপনাদের সামনে আমার সার্ভারের টার্মিনালটা নিয়ে আসি। ইয়েস, নাও npm run test. সো ইউ সি, সে জাস্ট কমান্ড যেটা ইমপ্লিমেন্টেশন রান করছে, সে টেস্ট ফোল্ডারের মধ্যে demo.test.js পাইছে। এরপর সে এটা যেগুলো আমরা ডিসক্রিপশন লিখছি ওয়ান বাই ওয়ান সে এখানে সবগুলো চলে আসবে এবং সেখানে আসছে। এবং এটা যেহেতু এক্সপেক্টেড এবং অ্যাকচুয়াল মিলে গেছে, সো ইট গট ফাস্ট। হ্যাঁ, এবং এটা টোটাল রান করতে লাগছে 0.322 সেকেন্ড, 322 মিলি সেকেন্ড। নাও আমরা যদি এটাকে ইচ্ছে করে ফেল করাইতে চাই, ফেল করাইতে হলে কেমন কি, এই যে হ্যাঁ টু বি গ্রেটার দেন এটা বসাই দিলেই হয়ে যাবে। হ্যাঁ, কন্ট্রোল সি হয়ে গেল আমার কোড দিস ওয়ান, কন্ট্রোল ভি। নাও এটা অবশ্যই ফেল করবে, তাই না, আমাদের যেহেতু মাত্র যেটা পাস করে ফেল করবে এটা। আমি যদি রান করি আরেকবার, দেখেন সে ফেল করছে। সে বলতেছে এই যে কোথায় ফেল করছে, ফেল, এই ফাইলটাতে ফেল করছে। কি ফেল করছে, ডেমো সার্ভিসে যে টেস্ট ডেট ডেসক্রাইব দুইটা ছিল তার মধ্যে এই যে ফাংশনটা সে ফেল করছে। কি ফেল করছে, এই জিনিসটা সে এক্সপেক্টেড অ্যাকচুয়াল ম্যাচ করে নাই। তো রিসিভড হ্যাজ টাইপস ডেটস ভ্যালুজ, এটা সো এটা ম্যাচ করে নাই অ্যাকচুয়ালি। ঠিক আছে, সো আমি এটাকে আবার আন্ডু করে দিই, আন্ডু কন্ট্রোল এস, রান, ডান, অল গুড। সো এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে একটা জাস্ট আপ অ্যান্ড রানিং করতে হয় এবং কিভাবে একটা ডেমো রান করতে হয়। নেক্সট ভিডিওতে আমরা অ্যাকচুয়ালি আস্তে আস্তে আমাদের সোর্সের যেই কোডগুলো আছে সেগুলোকে আমরা আস্তে আস্তে কীভাবে টেস্ট করতে পারি সেগুলো নিয়ে আমরা এক্সপ্লেনেশন দেওয়া শুরু করব। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।